তোমাদের সাথে আজকে আমি একটা টিফিন রেসিপি শেয়ার করব, সেটা বাংলাদেশি স্টাইলে হবে। তো তার আগে দেখে নাও আমি সকালে ঘুম থেকে উঠে কী করি। এই যে ঘুম থেকে 6টা বাজে তখন উঠে গেছি। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, ঝলমলে রোদ উঠেছে। এই যে এখানে যত রান্নাঘরে কিছু বাসন পড়েছিল ওগুলো ধুয়ে নিচ্ছি। একটু কটা যা আছে রাতে আমি ধুয়ে রাখি, সকালে অল্প কটা থাকে ওটা মেজে নিচ্ছি। আর এখানে একটু চিকেন ভিজিয়েছি, ঘরটা আগে থেকে ঝাড় দিয়ে নিয়েছিলাম। এখানে ঘরটা মুছে নিলাম, একটু সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। এবার সব কিছু হয়ে গেলে আমি এখানে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসব। এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিচ্ছি। যে টিফিন হবে, এখানে আমি 1.5 কাপের মতো মুগ ডাল নিয়েছি। এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে ময়লাটা উঠে যাবে, তখন 2-3টে ধোয়া দিলেই পরিষ্কার হয়ে যাবে। ওইদিকে আমি ডালটা নামিয়ে তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। মাংস নর্মালি যেরকম হয়, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে সমস্ত গুঁড়ো মশলা আছে, গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো, নিজেদের ঝাল যেরকম খাই ওরকমই ঝাল লঙ্কার গুঁড়ো দিতে হয়। তারপর এখানে নুন, হলুদ, যত গুঁড়ো মশলা আছে সব দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমি আদা রসুনটা কষিয়ে নিয়েছি, আদা রসুনটা কষানো কমপ্লিট। এবার জিরের গুঁড়ো এক এক করে সব গুঁড়ো মশলা, যেরকম ওই যে বললাম জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, তারপরে নুন, হলুদ, ওগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর আগে থেকে আমি চিকেনের পিস ওপাশে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটাতে চিকেনের গলা, ঘিলে, মেটে এগুলো হলে খেতে বেশ ভালো হয়। পিসও দেওয়া যায়, আমি সব কিছু মিলিয়েই দিয়েছি। গলা গিলে তো আর বেশি হয়নি। এই যে মশলা ভালো করে কষানো চলছে। ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি যে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি মাংসটা দিয়ে দিয়েছি। এবার অন্য পাশে আমি একটু গরম জল বসিয়ে রাখবো, এটাতে আমি গরম জল অ্যাড করব। এই যে মাংস ভালো করে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। এই যে মাংস থেকে তেল উঠে গেছে। এবার আমি ধুয়ে রাখা ডালটা আছে, একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি ধুয়ে রাখা ডালটাও দিয়ে দেব। আর ওই পাশের চুলায় আমি এটার জন্য একটু গরম জল লাগবে। গরম জল দিলে কি হবে, টেস্টটা ভালো থাকবে, ডাল পড়বে, ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে এখানে আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে মাংসর সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে কীরকম বুঝতে হবে, যে মাংসটা একটু ঝরঝরা টাইপ হয়ে যাবে। ডালটা মাংসটা একটু ঝরঝরা ভাব চলে আসবে, গায়ে গায়ে লেগে যাবে। এই যে কড়াই থেকে উঠে উঠে গায়ে গায়ে লেগে যাচ্ছে কড়াইয়ের গায়ে, ওরম হবে। তারপর আমি এই যে পাশের গ্যাসে জল বসিয়ে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। এবার গরম জল দেওয়া হয়ে গেলে খানিকক্ষণ ঢেকে রাখবো, 2টো কাঁচা লঙ্কা দেবো। ঢেকে রেখে ডালটা সেদ্ধ করতে হবে। ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর অন্যদিকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে গামলাতে আমি জল নিয়েছি, একটু গামলিতে এখানে তেল, রান্নার যে নর্মাল তেল, ওই তেল দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটতে থাকুক। আর এদিকে আমি আবার একটু চিকেনটা নাড়া দিতে এসেছি, নাহলে নিচে লেগে যাবে। এই যে একটু নেড়ে নিচ্ছি, আবার ঢেকে দেবো। ডালটা কিন্তু সেদ্ধ হয়নি, এই যে ডাল সেদ্ধ হয়নি, আবার নেড়ে দেবো, ডাল সেদ্ধ হোক। ডাল মাংস দুটোই সেদ্ধ হয়ে যাবে। এই যে এখানে আটা দিয়ে দিয়েছি। এবার তো বুঝতে পারছো কী তৈরি হচ্ছে। এখানে আমি রুটি তৈরি করছি। এটার জন্য এটার সাথে রুটি, পরোটা, লুচি সবই ভালো লাগে। এখানে আমি এভাবেই রুটি আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, কিন্তু এই যে আমি যেভাবে রুটি করি ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। গরম জলের এই রুটিটা খুব সফট থাকে, একদম কালকে অবধি নরম থাকবে, কোনো শক্ত হওয়ার কোনো সে নেই। যে দেখো খুব সুন্দর ডো তৈরি হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে ডোটা। এবার আমার ও পাশে মাংস হয়ে গেছে। এই যে একদম ঝোল টেনে গেছে। ডালটা আরেকটু ফুটবে, যে আবার একটু ঢেকে নিয়েছে। এই যে একদম এখন কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে মাংস আর ডাল। হ্যাঁ, রেসিপি রেডি, বাড়িতে অবশ্যই ট্রাই করবে।